আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভোটের আনুষ্ঠানিকতা শেষ। এখন সবাই অপেক্ষমান যে যে যাকে ভোট দিয়েছে তার রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার পালা। এখন সকলেই খুবই আশান্বিত অবস্থায় আছে যে তিনি যাকে ভোট দিয়েছেন, যেই মার্কায় ভোট দিয়েছেন সেটা জিতবে এবং তারা এই রেজাল্ট নিয়ে ঘরে ফিরবে। সেই অপেক্ষায় কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত জনগণ কিন্তু এখানে একেবারে সিরিয়াল দিয়ে বসে আছে এবং প্রত্যেকেই চাচ্ছে যে যে মার্কায় ভোট দিয়েছেন সেই মার্কাটা যেন জিতে যায় এবং তারা পরবর্তীতে আগামীতে তারা সরকার গঠন করে এবং সরকার গঠন করে তার পরিচালনায় তারা চলতে পারে। এটা সবারই আকাঙ্ক্ষা, সবারই আশা। এটাই কিন্তু সমস্ত জনগণের এরকম আশা থাকে যে ভোট দিয়েছেন অবশ্যই কাঙ্ক্ষিত রেজাল্টটা সে পেয়ে যাবেন। আর সার্বিক পরিস্থিতিতে এবার আমরা যে ভোটটা দেখলাম এই ভোটটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আইন শৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে কিন্তু সুন্দরভাবে এবার ভোট কিন্তু গ্রহণ হয়েছে এবং ভোটটা সেভাবেই চলছে। কোনো সেন্টারে ছোটখাটো ঘটনা ছাড়া কোনো সেন্টারে এই ধরনের বড় ধরনের কোনো গোলযোগ হয়নি, যার কারণে যিনি যাকে ভোট দিয়েছেন তিনি এটা কিন্তু আশা করতেই পারেন যে তার যে প্রার্থী আছে সেই প্রার্থী হয়তোবা জিতে যাবেন। আমি এখন আছি সালথা থানার বড়খাটদিয়া ফরিদপুর 2 আসনের মধ্যে। এখানে মূল প্রতিদ্বন্দ্বী আগেই বলেছি যে শ্যামা ওবায়দুল ইসলাম রিঙ্কু এবং আমাদের হুজুর ধলা হুজুর নামে পরিচিত আকরাম আলী সাহেব, তিনি তার প্রতিদ্বন্দ্বীটা কিন্তু এই দুইজনের মধ্যেই হবে সাধারণত। তাই সর্বোপরি কথা হলো যে এখানে ভোট দিয়েছেন সবাই, এখানে অপেক্ষমান আছে সবাই, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরেই হয়তোবা এই কেন্দ্রের রেজাল্ট এবং এক এক কেন্দ্রের রেজাল্ট এখান থেকেই ঘোষণা করা হবে এবং তিনি কে জিতেছেন সেটা নিয়েই এখন আপাতত তিনি তৃপ্তি হবেন। পরবর্তীতে সমষ্টিগত যে সমস্ত ভোট হবে এই ভোটের পরে তিনি সমষ্টিগত তার যেই প্রার্থী আছে তিনি জয়লাভ করবেন কি করবেন না সেটা পরবর্তী বিষয়। যা হোক, সকলেই এখন আশা করছেন যে তার প্রার্থী জিতবেন। আমি এক ভাইকে আসলে এখনই জিজ্ঞাসা করছি তিনি যে মার্কায় ভোট দিয়েছেন এখানে প্রকাশ করার কোনো অর্থ নেই। যিনি মার্কায় ভোট দিয়ে তিনি কতটুকু আশাবাদী এতটুকু জিজ্ঞেস করব। ভাই, আপনি আপনার কতটুকু আশাবাদী আপনার যে যাকে ভোট দিয়েছেন তার জয়লাভের ব্যাপারে? 100% নিশ্চিত ইনশাআল্লাহ। উনি বলছেন যে উনি যাকে ভোট দিয়েছেন উনি নিশ্চিত। আরেকজনকে জিজ্ঞাসা, ভাই আপনি কতটুকু আশা করছেন? 100% জিতবে। ও আলহামদুলিল্লাহ, উনিও বলছেন যে উনি যাকে ভোট দিয়েছেন তিনি 100% এই কেন্দ্রে থেকে তিনি সংসদ সদস্য হবেন এবং পরবর্তীতে তিনি একজন আইন প্রণেতা হিসেবে বাংলাদেশের বিভিন্ন আইন প্রণেতা হিসেবে তিনি আধিষ্ঠিত হবেন এবং তারা সরকারও গঠন করবে। এই ধরনের। ভাই, আপনার কি অবস্থা, কেমন আশা করছেন? 100% জিতবে। অত্যন্ত সুন্দর। প্রত্যেকেই এরকম আশা করছে যে তার যে প্রার্থী আছে সেই প্রার্থী এখানে জয়লাভ করবে এবং তিনি জয় নিয়েই এখান থেকে বিদায় হবেন। এই ভোটের পরের এই দৃশ্যটি আপনাদেরকে সামনে উপস্থাপন করতে পেরে, দেখাতে পেরে, বড়খাটদিয়া বাজার থেকে, সালথা উপজেলার বড়খাটদিয়া বাজার থেকে এই সুন্দর দৃশ্য, এখানে কিন্তু পক্ষ বিপক্ষ সকলেই কিন্তু উপস্থিত আছেন। কোনো গন্ডগোল নাই, গোলযোগ নাই, সকলেই কিন্তু উপস্থিত আছেন। কারো মধ্যে কোনো কিন্তু এখানে সবাই গ্রামের মানুষ, সবাই একটু পরেই একসাথেই চলাফেরা করবেন, যার কারণে গন্ডগোল করার কোনো অপেক্ষা রাখে না। যা হোক, সর্বশেষ এই আশাই পোষণ করছি যে যিনি যাকে ভোট দিয়েছেন এবং সবার মন যেন উজ্জ্বল হয়, তার প্রার্থী যেন জয়লাভ করে, সে আশা পোষণ করে আপাতত এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।